20 এপ্রিল বগুড়া সদর নিউ মার্কেটে আল তৌফিক জুয়েলার্সে সকাল 9টা থেকে আনুমানিক 9:30টার মধ্যে দোকানের শাটার কেটে একটি চাঞ্চল্যকর চুরি হয় এবং সেখানে যে কর্তৃপক্ষ বা যে স্বত্বাধিকারী তিনি আমাদের কাছে অভিযোগ করেন যে প্রায় 110 ভরি স্বর্ণ সেখান থেকে অজ্ঞাত যারা চোর তারা চুরি করে নিয়ে গেছে। এবং যেহেতু নিউ মার্কেট একেবারে বগুড়ার প্রাণকেন্দ্রে এবং একটি জুয়েলারি শপ, সেখানে এত বড় চুরি ঘটনার অভিযোগ আমরা পাই, তারপর আমরা আমাদের জেলা পুলিশের সর্বোচ্চ সক্ষমতা নিয়ে আমরা এই ঘটনার রহস্য উদ্ঘাটন করা, এই ঘটনায় কারা কারা প্রকৃত অভিযুক্ত তাদের শনাক্ত করা, তাদেরকে গ্রেফতার করা এবং যে লুণ্ঠিত বা যে চুরিকৃত যে স্বর্ণ সেই স্বর্ণ উদ্ধার করা, এটি ছিল কিন্তু আমাদের মূল লক্ষ্য। এবং এই লক্ষ্য নিয়ে আমরা বেশ কয়েকটি টিম গঠন করি এবং বিশেষ করে এই ক্ষেত্রে আমাদের সদর থানা তারাই মূলত এখানে তারা ভূমিকা রাখে এবং বিশেষ করে আমাদের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এবং অফিসার ইনচার্জ সদর থানা, তারা সার্বিকভাবে বিভিন্ন অভিযান যেগুলো পরিচালনা করা হয় সেই অভিযানগুলো তারা সেগুলো ব্যক্তিগতভাবে অনেক ক্ষেত্রে অংশ নেওয়া হয়, অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়, প্রযুক্তিগত সহায়তা দেওয়া হয় এবং বিভিন্নভাবে আমরা সার্বিকভাবে আমাদের সকল সক্ষমতা নিয়ে এই ঘটনার পেছনে এই রহস্য উদ্ঘাটনে আমরা সবাই নিয়োজিত হই। এবং এই ঘটনাটি রহস্য উদ্ঘাটন করার জন্য আমাদের কিন্তু বেশ কয়েকদিন আমাদের নিরবচ্ছিন্ন ধারাবাহিক অভিযান পরিচালনা করতে হয়েছে এবং তার জন্য আমরা গাজীপুর, চাঁদপুর, নরসিংদী, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম এই প্রতিটি জেলায় কিন্তু আমাদের এই অভিযান পরিচালনা করতে হয়েছে, তার সাথে বগুড়া তো আছেই। এবং আমরা ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করতে করতে আমরা এক পর্যায়ে এই ঘটনার যে মূলত যে কাটার দিয়ে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। এই দোকানটি জুয়েলার্স শপ কেটে যেখানে চোর চক্রে অন্য যারা প্রবেশ করেছিল, যে মূল যে কাজটি করেছিল সেই ইব্রাহিম উরফে নয়ন সাহা, তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাকে আমরা চট্টগ্রামের পটিয়া থেকে তাকে আমরা গ্রেপ্তার করি এবং তাকে গ্রেপ্তারের মাধ্যমে কিন্তু আমাদের এই রহস্যের যে দ্বার খুলে যায়, উন্মোচন হয়। এবং এরপরে আমরা যেটি জানি যে নয়ন সাহা উরফে ইব্রাহিমকে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে আমরা জানতে পারি যে তাদের যে এই ঘটনার তারা যে প্রায় 12-13 জন মিলে কাজটি করেছে, এটার যে মূল যে দলনেতা রুবেল, তাকে আমরা চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার আকবরশাহ থানার ফিরোজ শাহ কলোনি থেকে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং পরবর্তীতে তাদেরকে জিজ্ঞাসার মাধ্যমে কিন্তু আমরা এই ঘটনাটির রহস্য উদ্ঘাটন করতে পারি এবং অভিযুক্ত রুবেলকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের পরে সে স্বীকার করে যে চুরিকৃত যে স্বর্ণ সেই স্বর্ণের মধ্যে 17 ভরি স্বর্ণ ও স্বর্ণালঙ্কার সে কুমিল্লার দক্ষিণ থানাধীন সোহাগাজী বাজারের একটি বিসমিল্লাহ জুয়েলার্স আছে, সেই জুয়েলার্সের যে মালিক শাহজালাল তার নিকট বিক্রি করেছে। পরবর্তীতে আমরা কুমিল্লা জেলা পুলিশের সহায়তায় আমরা সেই দোকানে আমরা অভিযান পরিচালনা করি এবং সেখান থেকে আমরা সেই অভিযুক্ত যে শাহজালাল তাকে আমরা গ্রেপ্তার করি এবং তার কাছ থেকে আমরা 17 ভরি 8 আনা 3 রতি আমরা স্বর্ণালঙ্কার সেখান থেকে উদ্ধার করি। এবং এই ক্ষেত্রে আমরা যেটি জানতে পেরেছি গবেষণার ফলে, আমাদের এই তদন্তের ফলে, সেটি হচ্ছে যে তারা মূলত সংঘবদ্ধ অপরাধী চক্র, তারা বিভিন্ন জেলাতে বাংলাদেশে তারা এই ধরনের বড় বড় যে চাঞ্চল্যকর চুরি যে ঘটনা সেগুলোর সাথে তারা জড়িত। তারা বিভিন্ন জায়গায় মূলত স্বর্ণালঙ্কার চুরি করে, মোবাইল ফোন চুরি করে এবং মূলত যে সকল বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান যেখানে মূল্যবান বিভিন্ন ধরনের প্রপার্টি থাকে তারা মূলত সেগুলো টার্গেট করে। এবং এই ক্ষেত্রে তাদের যে অভিনব কৌশল সেটি হচ্ছে তারা পূর্বেই ক্রেতা সেজে কিংবা গ্রাহক সেজে সেখানে প্রবেশ করে এবং প্রবেশ করার পরে তারা ওই দোকানের তারা সার্বিক ব্যবস্থা তারা পর্যবেক্ষণ করে, তার নিরাপত্তা ব্যবস্থা, সেখানে কতজন কর্মী আছে, সেখানে কোনো গার্ড আছে কিনা, সিসি ক্যামেরা আছে কিনা, তার যে মূল ফটকটি সেটি সুরক্ষিত কিনা, সেখানে যারা ওই দোকানের পরিচালনা যারা জড়িত তাদের মধ্যে কোনো অসংলগ্ন বা কোনো অবহেলা বা অসতর্ক কোনো মুহূর্ত আছে কিনা সেগুলো কিন্তু তারা লক্ষ্য করে এবং যখন তারা নিশ্চিত হয় যে এই দোকানে হিট করা যাবে তখন কিন্তু তারা এই কাজটি করে। এবং এই ক্ষেত্রে আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তারা মূলত বেছে নেয় যে সরকারি ছুটির আগের দিন, মানে হচ্ছে যখন শুক্র শনি সরকারি ছুটি শুরু হয়
তারা হয়তো বৃহস্পতিবার রাতে এসে সেখানে অবস্থান নেয়, হয়তো শুক্রবার সকালে তারা চুরি করে। আপনারা দেখেছেন যে নন্দীগ্রামে যে একটি মোবাইল দোকানে চুরি হয়েছে, সেটি কিন্তু সকালবেলায়। তারপর আমরা দেখেছি এনআরবিসি ব্যাংকে চুরি হয়েছে, সেটিও কিন্তু বৃহস্পতিবার রাতে। তার মানে এই সময়গুলোকে তারা বেছে নেয়, কারণ ওই সময়ে মানুষের জনসমাগম একটু কম থাকে। এবং এই ক্ষেত্রে তাদের যে অভিনব কৌশল আরেকটি হচ্ছে, তারা মূলত 12-13 জন হলেও তারা 6টি দলে মূলত বিভক্ত থাকে। এবং সেই ক্ষেত্রে তাদের 2 জন বা 3 জন তারা কোনো গায়ে লম্বা চাদর বা এই ধরনের কোনো কিছু কাপড় নিয়ে আসে, যেগুলো দিয়ে তারা যে দোকানটিকে তারা টার্গেট করবে সেই দোকানে তারা একটি আড়াল তৈরি করে। 2 জন হচ্ছে যারা রেকি করে, 2 জন থাকে রাস্তার 2 মাথায়, কোনো ব্যক্তি সেখানে আসছে কিনা সেগুলো তারা পর্যবেক্ষণ করে। 2 জন তারা কাটার দিয়ে সেই দোকানের তালা কাটে এবং বাকি 2 জন প্রবেশ করে 10 মিনিটের মধ্যে ওই দোকানের যা যা মালামাল আছে সেগুলো তারা দ্রুত সেখান থেকে নিয়ে তারপর তারা বিভিন্ন দিকে তারা চলে যায়। এবং এই ক্ষেত্রেও তাদের মধ্যে কিন্তু সুস্পষ্ট চেইন অফ কমান্ড আছে, কার কী দায়িত্ব সেগুলো নির্দিষ্ট করা আছে। এবং চুরিকৃত যে মালামাল সেগুলো কিভাবে নিষ্পত্তি করা হবে সেটিও কিন্তু অনেকটা চেইন অফ কমান্ডের মতো। এবং এই ক্ষেত্রে আমরা যেটি জানতে পেরেছি আমাদের অভিযানের পরে আমাদের তদন্তে, যে রুবেল মূলত এখানে নেতৃত্ব দিয়েছে এবং যে চুরিকৃত স্বর্ণালঙ্কার তার মূল ভাগটি সেই পেয়েছে, আর বাকি যারা সদস্য ছিল তাদেরকে সমভাবে তারা ভাগ করে দিয়েছে। এবং এই ক্ষেত্রে আমরা দেখছি যে যেহেতু এখানে 110 ভরি স্বর্ণে চুরি যাওয়ার অভিযোগ ছিল, কিন্তু যারা এখানে চুরিতে যারা অংশ নিয়েছিল তাদের সাথে আমরা জিজ্ঞাসাবাদ করেছি এবং আমরা দেখেছি তারা অনেক স্বর্ণ তারা গলিয়ে ফেলেছে এবং তারা যে বিক্রি করে যে অর্থ, সেই অর্থ বিভিন্ন জায়গায় বিনিয়োগ কিংবা বিভিন্নভাবে সেই অর্থ কিন্তু তারা ইতিমধ্যে তারা ব্যয় করে ফেলেছে। তো আমরা যেটা বলতে চাই যে আমাদের অভিযান চলমান আছে এবং আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এটি দেখছি এবং এখানে যারা অংশ নিয়েছে ইতিমধ্যে আমরা কিন্তু তাদের সার্বিক তাদের নাম ঠিকানা কিন্তু আমরা সেই পরিচয় শনাক্ত করতে পেরেছি। আমাদের অভিযান চলছে এই ঘটনাতে যে কাঁটাটি দিয়ে তারা মূলত নয়ন যে কাঁটাটি দিয়ে এই আল তৌফিক জুয়েলার্সের মূল ফটকটি তালা কেটেছিল, সেই কাঁটাটি কিন্তু গতকাল রাতে তার দেখানোর মতে আমরা হাইওয়ের পাশ থেকে একটা নির্দিষ্ট জায়গা থেকে তার দেখানোর মতো কিন্তু আমরা উদ্ধার করতে সক্ষম হই। এবং আমাদের এই অভিযানটিকে শুরু হয়েছে মে মাসের 1 তারিখ থেকে, গতকাল পর্যন্ত কিন্তু অভিযান চলেছে। এবং এই ক্ষেত্রে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো আমার সেই আভিযানিক দলকে, যারা এই দীর্ঘ 7 দিন ধরে বাংলাদেশের বেশ কিছু জেলায় অবস্থান করে ধারাবাহিকভাবে তদন্তের মাধ্যমে এই বিষয়গুলোকে তারা সুতায় গাঁথতে পেরেছে। এবং এই ঘটনার মূল অভিযুক্ত রুবেল, তার প্রত্যক্ষ সহযোগী যে কাটার দিয়ে দোকানের সেই তালা কেটেছে ইব্রাহিম ওরফে নয়ন, এবং যে 17 ভরি স্বর্ণালঙ্কার যেগুলো গচ্ছিত রেখেছিল, যেটি হচ্ছে আপনারা জানেন যে বিসমিল্লাহ জুয়েলার্স কুমিল্লার যে স্বত্বাধিকারী শাহজালাল, তাদের 3 জনকে আমরা গ্রেপ্তার করতে পেরেছি। এবং আমাদের এই অভিযান অব্যাহত থাকবে, তদন্ত অব্যাহত থাকবে। এখন আমরা দেখব যে এই যে দলটি সম্পর্কে আমরা জানতে পেরেছি তারা আরও কোথাও এই ধরনের সংঘবদ্ধ অপরাধ করেছে কিনা, এই ধরনের চাঞ্চল্যকর কোনো বড় ধরনের চুরি বা সিঁদুর চুরি তারা করেছে কিনা সেগুলো আমরা দেখব। এবং তার সাথে এই বগুড়াতেও এর পূর্বেও যে ধরনের বড় বড় চুরি ঘটনা ঘটেছে সে সকল ক্ষেত্রে তাদের যারা সদস্য তাদের কোনো সম্পৃক্ততা আছে কিনা সেটি আমরা দেখব।